হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের ইতিহাস বিষয়ের নবম শ্রেণীর 4 নম্বর সেটটি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ভিয়েনা বন্দোবস্তকে একটি ন্যায়সঙ্গত ও রাষ্ট্রনীতিমূলক ব্যবস্থা বলেছেন। অপশন এ ডেভিড টমসন। তারপরে দেখো 2 নম্বর, দেখো রিসচিমেন্টো পত্রিকার সম্পাদক ছিলেন। অপশন সি ক্যাভুর। দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা উচ্ছেদের জন্য মুক্তির আইন ঘোষণা করেন 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি। তারপর দেখো সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রে ডেভি। নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় 1842 খ্রিস্টাব্দে। কমিউনিস্ট ইস্তাহার রচনা করেন। অপশন ডি মার্কস ও অ্যাঙ্গেলস। রাশিয়ার জনপ্রতিনিধি সভা হল। অপশন ডি ডুমা। 1929 এর মহানন্দা শুরু হয়েছিল। অপশন ডি জার্মানিতে। মুসোলিনির উপাধি ছিল। অপশন ডি ইলো দুচে। প্রথম জার উপাধি গ্রহণ করেছিলেন। অপশন বি চতুর্থ আইভান। 2 দাগের এর দেখো একটি বাক্যে উত্তর দাও। দ্য মিনিং অফ ন্যাশনালিজম গ্রন্থটি কে লিখেছেন? 1917 খ্রিস্টাব্দে গ্রন্থটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ত্রিশক্তি আঁতাত কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1907 খ্রিস্টাব্দে। সত্য বা মিথ্যা নির্ণয় করো। ভূমধ্য সাগরের বন্দিনী নামে পরিচিত ছিল প্রাশিয়া। এটি ভুল, সঠিক হচ্ছে স্ট্রম্বেলি দ্বীপ। রাশিয়ায় লাল ফৌজের নেতৃত্ব দেন লেনিন। ভুল। দেখো, রাশিয়ায় লাল ফৌজের নেতৃত্ব দেন লিওন টটস্কি। বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। দেখো, 1 নম্বর বিবৃতি, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো। ব্যাখ্যা 3, দেখো ভারতে ব্রিটিশ বাণিজ্যিক স্বার্থ সংরক্ষিত ছিল, তাই এখানে সঠিক ব্যাখ্যা 3। তারপর দেখো বিবৃতি, কাল্পনিক সমাজতন্ত্রীরা মনে করতেন যে সকলের সম্পত্তির ওপর মালিকানা থাকা উচিত। ব্যাখ্যা 2, দেখো সঠিক উত্তর, তারা ছিলেন সমাজতন্ত্রের সমর্থক। 3 দেখো 1 নম্বর প্রশ্ন, মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝায়? পেজ 157, প্রশ্ন সংখ্যা 35। প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা ইতিহাস সহায়িকা রায়মার্টিনের, যেখানে আমি তোমাদেরকে পেজ নম্বর এবং প্রশ্ন সংখ্যা বলে দিচ্ছি, সকলেই ইতিহাস সহায়িকা রায়মার্টিনের বইটিতে পেয়ে যাবে। 2 নম্বর দেখো হেটাইরাফ্লিকে কি? পেজ 165, প্রশ্ন সংখ্যা 124। 3 ভেটো বলতে কি বোঝায়? পেজ 209, প্রশ্ন সংখ্যা 21। সিরোজোভা হত্যাকাণ্ড সম্পর্কে কি জানো? পেজ 23, প্রশ্ন সংখ্যা 143। আরেকবার দেখো, এটা সিরোজোভা হত্যাকাণ্ড সম্পর্কে কি জানো? পেজ নম্বর 23, প্রশ্ন সংখ্যা 143। তারপরে দেখো 14 দফা নীতি কে কি উদ্দেশ্যে ঘোষণা করেন? পেজ 264, প্রশ্ন সংখ্যা 13। জাতিসংঘ কবে কি উদ্দেশ্যে গঠিত হয়? পেজ 298, প্রশ্ন সংখ্যা 79 ও 81। 4 দাগে দেখো 4 দাগে প্রথম প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা কিরূপ ছিল? পেজ 146, প্রশ্ন সংখ্যা 30। 2 নম্বর দেখো ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় আফ্রিকার ব্যবচ্ছেদ কীভাবে ঘটে তার বর্ণনা দাও। পেজ 216, প্রশ্ন সংখ্যা 44। এই সেটটি খুব ভালো, কিছু প্রশ্ন আছে। 3 দাগের প্রশ্নগুলো খুব ভালো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 দাগের প্রশ্নগুলোও বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তারপর 3 নম্বর দেখো জার্মানিতে হিটলারের উত্থানের পটভূমি ও ক্ষমতা দখলের বর্ণনা দাও। পেজ 345, প্রশ্ন সংখ্যা 20 এবং 21। তারপরে 5 দাগের প্রথম প্রশ্ন দেখো, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। এই বিপ্লবের গুরুত্ব কী ছিল? পেজ 127, প্রশ্ন সংখ্যা 7। তারপরে দেখো রক্ত লোহনীতি বলতে কি বোঝায়? পেজ 162, প্রশ্ন সংখ্যা 9। তার সাথে দেখো বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন? পেজ নম্বর 132, প্রশ্ন সংখ্যা 14। তারপরে 3 দেখো 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পটভূমি সংক্ষেপে আলোচনা করো।
পেজ নম্বর 258 এবং প্রশ্ন সংখ্যা 5 ও 4। আজ এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।